ওয়াসাল্লাম। আলোচনার বিষয়বস্তু হচ্ছে তওবা করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবেন। কারো মাধ্যম লাগবে না, কারো কাছে যেতে হবে না, কোনো পীর ধরা লাগবে না, কোনো অলি গাউস কুতুব, কোনো দরবারে যেতে হবে না আপনাকে। একমাত্র আল্লাহর দরবারে আপনি আপনার গুনাহের জন্য আপনি অনুতপ্ত হবেন, আল্লাহর কাছে ইস্তিগফার করবেন, তওবা করবেন। তওবা শব্দের অর্থ ফিরে আসা, পাপের জগৎ থেকে ফিরে এসে আল্লাহর রাস্তায় আমল করা। এই তওবা করার জন্য কোনো মাধ্যম লাগবে না, আপনি নিজেই নিরিবিলিতে আপনি 2 রাকাত তওবার সালাত আদায় করবেন। আর 2 রাকাত তওবার সালাত আদায় করতে, 2 রাকাত তওবা নামাজ পড়তে এমনি যেভাবেই অন্যান্য নামাজগুলো পড়েন ঠিক ওইভাবেই পড়বেন, শুধু রুকু সিজদায় আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি না পারেন কমপক্ষে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ অসংখ্যবার করবেন আর কাঁদবেন, চোখের পানি ফেলবেন। 2 রাকাত সালাত সমাপ্ত করে আপনি মোনাজাত করবেন, 2 হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, হে আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। হে আল্লাহ আমি পাপ করেছি, মাফ করে দাও। আল্লাহ আমি জীবনে আর পাপ করব না। এরকম অনুতপ্ত হয়ে আপনি আল্লাহর কাছে সরাসরি আপনি ক্ষমা প্রার্থনা করবেন। এই তওবার জন্য আপনাকে কোনো পীরের কাছে, কোনো মানুষের কাছে, কোনো দরবারে কোথাও যেতে হবে না। তবে মসজিদের ইমাম সাহেবের কাছে তওবার নিয়মকানুন সম্পর্কে আপনি এসে একটু জানতে পারেন, শিখতে পারেন। এই আপনি যেভাবে আল্লাহর কাছে, আপনি যে ভাষায় আপনি আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। দ্রুত গতিতে আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করে নেবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি জনগণকে জানিয়ে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা তোমরা নিরাশ হও না। হে আমার বান্দারা যারা পাপ কাজ করছো, জুলুম করছো, নিজের আত্মার উপর জুলুম করে পাপ কাজ করছো, তুমি জানো এটা খারাপ কাজ। জুলুম কাকে বলে? তুমি জানো এটা অন্যায়, তুমি জানো এটা পাপ, তবুও তুমি পাপ কাজ করছো, এটাকে বলে আত্মার উপর জুলুম করা। মানে জেনে শুনে আপনি পাপ কাজ করছেন। এখন জানিয়া করছেন, না জানিয়া করছেন, যেভাবে হোক আপনি পাপ করছেন, আল্লাহ বলতেছেন, হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আমার বান্দাদেরকে বলে দাও যারা নিজেদের নফসের উপর জুলুম করে পাপ কাজ করছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ বলেন তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ তার প্রিয় হাবিবের মাধ্যমে জনগণকে জানিয়ে দিচ্ছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার বান্দারা শোনো, তোমরা নিজেরাই যে পাপ কাজ করছো, নিজের নফসের ওপর জুলুম করে তোমরা যে সমস্ত পাপগুলো করছো, এই পাপের জন্য তোমরা আমার কাছে ক্ষমা চাও। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে, আল্লাহর করুণা, দয়া, ভালোবাসা থেকে নিরাশ হও না। কারণ তুমি যতগুলো পাপ করো না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তোমার জিন্দেগীর সমস্ত পাপগুলো ক্ষমা করে দেবেন। আল্লাহ পাক আপনার জিন্দেগীর সমস্ত পাপগুলো ক্ষমা করে দেবেন। জিনা করছেন, ব্যভিচার করছেন, চুরি ডাকাতি থেকে শুরু করে যতগুলো গুনাহ করছেন পৃথিবীতে, শিরক বিদআত, জানা অজানা, প্রকাশ্য অপ্রকাশ্য যতগুলো আপনি গুনাহ করেছেন, আপনি যদি খাস তওবা করেন, ইখলাসের সাথে যদি আপনি তওবা করেন, ইয়া আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দারা তোমরা তওবা করো, তোমরা এমন ভাবে তওবা করো, নাসুহা, তোমরা একনিষ্ঠভাবে তওবা করো, ইখলাসের সাথে তওবা করো, যে আমি আর এই জীবনে এই পাপ করব না। আমি অনুতপ্ত, চোখের পানি ফেলবেন, আল্লাহ আমি ভুল করেছি, আমি এই পাপগুলো করেছি, আল্লাহ নিজের আত্মার উপর জুলুম করে আমি পাপগুলো করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ আমি আর জিন্দেগিতে এই পাপগুলো করব না, এইরকম আল্লাহর কাছে অনুতপ্ত হতে হবে, আল্লাহর কাছে
প্রার্থনা করতে হবে, দু চোখের পানি ফেলতে হবে। আল্লাহ দয়ার সাগর আপনার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য আপনাকে পীর ধরতে হবে না, কোনো মাধ্যম লাগবে না। তারা বলে যে পীরের কাছে গিয়ে গুনাহ মাফ হয়ে আসবে। পীর আপনাকে কি শিক্ষা দিচ্ছে? নামাজ পড়ার কথাই বলে না, যে নামাজ না পড়লেও চলে, পীরের মুরিদ হইলে পীর সবকিছু, এখানে কিছু কথা না বললে চলে না, অনেক কিছু তথ্য বলতে হয়। খুতবার সময় তো অল্প, এই জন্য সবকিছু বলা সম্ভব হয় না। যাই হোক, এখানে আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে যতগুলো গুনাহ করছেন আল্লাহ তাআলা বলেন জামিআ, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন, ইয়াগফিরু, ক্ষমা করবেন, যুনুবা, গুনাহ সমূহ, জামিআ, ইয়াগফিরু যুনুবা জামিআ, মানে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করবেন। শিরক করেছেন, বিদআত করেছেন, যতগুলো গুনাহ করেছেন, জেনা, ব্যভিচার থেকে শুরু করে সুদ, ঘুষ, যতগুলো গুনাহ আছে, আপনি যদি একবারে অনুতপ্ত হয়ে যদি আপনি তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, সব ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিঃসন্দেহে তিনি ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু, আল্লাহ করুণাময়, তিনি করুণা করেন বান্দাকে। তিনি সমস্ত বান্দার গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে জানতে পারলাম, সূরা জুমআ 53 নম্বর আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা বান্দার গুনাহ ক্ষমা করে দেন। এই জন্য কোনো মানুষের কাছে আপনাকে যেতে হবে না, কারো কাছে হাত পাততে হবে না, কারো মাধ্যম করতে হবে না, কোনো পীর, ওলি, গাউস কুতুব তাদের কাছে যেতে হবে না। আপনি সরাসরি আপনার যে কোনো ভাষায় আপনি যদি না পারেন দোয়া পাঠ করতে, আপনি আল্লাহর কাছে পাঠ করে আপনি প্রার্থনা করবেন যে আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ ক্ষমা করে দেবেন। বান্দা যখন পাপের জগৎ থেকে ফিরে আসে, তখন এই বান্দার মর্যাদা অনেক। আশ্চর্যিত হবেন, একটা হাদিস আসতেছে, হাদিসে কুদসি, সহিহ বুখারী 2675, 6845 নম্বর হাদিস, বুখারী 7705, ইসলামিক ফাউন্ডেশন 6700, ইসলামিক সেন্টার 6755 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা জানতে পারবো যে পাপের জগৎ থেকে ফিরে আসলে এই ব্যক্তির মর্যাদা কত বড়, আল্লাহ তাকে কত ভালোবাসে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তে হাদিসটা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله عز وجل, আল্লাহ রাব্বুল আলামিন মহান, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন যে আনা ইনদা যান্নি আবদি বি, আনা ইনদা যান্নি আবদি বি, আল্লাহ বলেন বান্দার ধারণা অনুযায়ী আমি তার কাছে আছি, আমি তার নিকটে আছি। অনেক ব্যক্তি বলে না আমার আল্লাহ আছে আমার কাছে, আমার সাথে আমার আল্লাহ আছে। অনেক মানুষ বলে যে কোনো বিপদে আপদে আমার সাথে আল্লাহ আছে, আল্লাহ আমাকে দেখবে, তুমি আমার কিছু করতে পারবে না, আমার সাথে আল্লাহ আছে। অনেক ব্যক্তি এভাবে বলে। এই জন্য আল্লাহ বলতেছেন যে আনা ইনদা যান্নি আবদি বি, বান্দার ধারণা অনুযায়ী আমি তার কাছেই আছি। বান্দার ধারণা অনুযায়ী আল্লাহ তার কাছেই আছে। বলুন তো এখন আপনার বিশ্বাস কি লাগবে? বিশ্বাস দিয়ে কোনো কাম হবে? আপনার ধারণা অনুযায়ী আল্লাহ আপনার কাছেই আছে, আপনার সাথেই আছে। দেখেন তারপরে বান্দা যেখানেই থাকুক না কেন, যেখানেই আমাকে স্মরণ করবে। বান্দা যদি গভীর সমুদ্রে বিপদে পড়ে, বান্দা যদি গভীর কোন জঙ্গলে বিপদে পড়ে, বান্দা যদি আকাশ পথে হোক, স্থল পথে হোক, যেখানে হোক না কেন, বান্দা সেখানে যদি বিপদে পড়ে, আর বান্দা যদি সুযোগ পায় আমাকে ডাকা যে আল্লাহ আমাকে তুমি রক্ষা করো, আল্লাহ বলেন ওই বান্দার সঙ্গে আমি থাকি, আমি তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। যেখানেই দেখবেন আল্লাহ আপনার ডাকে সাড়া দিবে। আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘোষণা করেন, বান্দা যেখানে থেকে আমাকে ডাকুক না কেন আমি তার ডাকে সাড়া দেব। তাহলে আল্লাহ আমাদেরকে সাড়া দেয়, আমাদের ডাকে, এটা আমরা জানতে পারলাম। কিন্তু আল্লাহ যে কত আনন্দিত হন, এক্সাম্পল দিয়েছেন এই হাদিসের মধ্যে। আফরাহু আনা আফরাহু বিতাওবাতি, বান্দার তওবার কারণে, বিতাওবাতি আবদিহি, বান্দা যখন তওবা করে তার তওবার কারণে আল্লাহ আনন্দিত হন, খুশি হয়ে যান। কি রকম? মিন আহাদিকুম দাল্লাতা বিল ফারাতি, যখন কোন ব্যক্তি শূন্য মাঠে হারানো প্রাণী যখন খুঁজে পায়, সকালবেলা গরুটা আপনার হারিয়ে গিয়েছে, আপনার একটা ছাগল হারিয়ে গিয়েছে, সকাল থেকে খুঁজতে খুঁজতে আপনার সন্ধ্যা হয়ে গেছে, এই গাভীটি, গরুটি, এই প্রাণীটি আপনি খুঁজে পাচ্ছেন না। হঠাৎ করে যখন আপনার গরুটি, গাভীটি, আপনি প্রাণীটি খুঁজে পেলেন, যেমন এই আপনার গরুটি খুঁজে পাওয়ার পরে আনন্দিত হন, লক্ষ টাকার আপনার গরু যখন খুঁজে পাওয়ার পর আপনি আনন্দিত হন, যে কোনো প্রাণী খুঁজে পাওয়ার পর আনন্দিত হন, অথবা আপনার ছেলে হারিয়ে গেছে, সকাল থেকে খুঁজতেছেন, 1 বছর ধরে খুঁজতেছেন, আপনার সন্তান পাওয়া যাচ্ছে না, 1 বছর পরে 5 দিন পরে যখন আপনার সন্তান আপনি খুঁজে পেলেন, আপনি কেমন আনন্দিত হন। আল্লাহ বলেন, আমার বান্দা যখন পাপের জগৎ থেকে ফিরে আসে, আমার বান্দা যখন পাপের জগৎ থেকে ফিরে আসে, আপনার সন্তান খুঁজে পেয়ে যেমন আপনি আনন্দিত হন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে বেশি আনন্দিত হন। আল্লাহু আকবার, একটু জোরে বলুন আল্লাহু আকবার। চিন্তা করে দেখে আল্লাহ কত দয়ালু, বান্দাদেরকে ক্ষমা করে দেন। চিন্তার কোনো কারণ নাই, পাপ করেছেন আপনি, আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। আপনি তওবা করেন, ফিরে আসেন, শেষ বয়সে হলেও আপনি, আপনার জ্ঞান আছে, আপনি তওবা করে ফিরে আসেন, আমল করা শুরু করেন, কারণ আপনার আল্লাহর প্রতি ঈমান আছে, আল্লাহকে আপনি বিশ্বাস করেন, আল্লাহকে আপনি বিশ্বাস করেন, ঈমান আছে, কিন্তু আমল করেন নাই। আপনার শেষ বয়সে আপনার এই দাওয়াত যখন আপনার কাছে পৌঁছে গেছে, আজকে থেকে নিয়াত করবেন, আমি আর কোনোদিন 5 ওয়াক্ত নামাজ বাদ দেব না, আমি যত পাপ করেছি তওবা করব, আল্লাহ আপনার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। কত মর্যাদা দেখেন। আরো দেখেন, শুনেন, ওমান তাকাররাবা ইলাইয়া শিবরা, ওই পাপের জগৎ থেকে বান্দা যখন, পাপের জগৎ থেকে বান্দা যখন আমার দিকে অর্ধ হাত অগ্রসর হয়, ওমান তাকাররাবতা ইলাইয়া জিরা, আল্লাহ বলেন, আমি ওই পাপী বান্দার জন্য আমি 1 হাত অগ্রসর হব। সুবহানাল্লাহ। বান্দা যদি অর্ধেক হাত পাপের জগতে এতদিন ছিল, পাপ করেছে, এই বান্দা আল্লাহর রাস্তায় ফিরে এসেছে, আল্লাহর পথে ফিরে এসেছে, তাই বলেন আল্লাহ আমার ওই বান্দা পাপের জগৎ থেকে আমার দিকে অর্ধেক হাত ফিরে এসেছে, আল্লাহ ওই বান্দার দিকে 1 হাত অগ্রসর হয়ে যায়। ওমান তাকাররাবা ইলাইয়া জিরান, আর যখন বান্দা আল্লাহর পথে, এতদিন পাপের পথে ছিল, আল্লাহর পথে এই বান্দা 1 হাত অগ্রসর হয়েছে, 1 হাত চলে এসেছে, ওমান তাকাররাবতা বা'an ওমান তাকাররাবতা ইলাইহি বা'an, আল্লাহ ওই বান্দা তার জন্য 1 গজ অগ্রসর হয়ে যায়। আল্লাহর পথে ওই বান্দা পাপের জগৎ থেকে 1 হাত অগ্রসর হয়েছে, 1 হাত অগ্রসর হয়েছে, কিন্তু আল্লাহ ওই বান্দার দিকে করুণা নিয়ে, রহমত নিয়ে তার দিকে 1 গজ অগ্রসর হয়। সুবহানাল্লাহ, আল্লাহ কত দয়ালু। এরপরে ওয়াইদা আকবালা ইলাইয়া ইয়ামশি, আর যখন বান্দা আমার দিকে হেঁটে হেঁটে আসে, এতদিন ছিল পাপের জগতে, এতদিন খারাপ নেতার পিছনে করছে, এতদিন খারাপ মানুষের সাথে মিশেছে, এতদিন খারাপ ব্যবসা করেছে, এতদিন সে খারাপ পথে ছিল, তার ইনকামও ছিল খারাপ, তার হালাল ছিল না, এতদিন
সে যতগুলো খারাপ উপার্জন করেছে, খারাপ কাজ করেছে, এই পাপের জগৎ থেকে ফিরে এসে আল্লাহর দিকে, মসজিদের দিকে, আল্লাহর পথে হেঁটে হেঁটে যখন আসে, ওয়ামান তাকাররাবতা ইলাইহি, ওয়ামান তাকাররাবতা, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা কিভাবে আসেন দেখেন। ওয়ামান তাকাররাবতা ইলাইহি রুহানিন, ওই বান্দার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া আসে। বান্দা যদি পাপের জগৎ থেকে হেঁটে হেঁটে আসে, আল্লাহ ওই বান্দার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া আসেন, এই বান্দাকে নেওয়ার জন্য, অভ্যর্থনা জানার জন্য। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, পাপের জগৎ থেকে যখন বান্দা ফিরে আসে, আপনার গরু, আপনার ছেলে যেমন হারিয়ে যায়, খুঁজে পাওয়ার পর যখন আপনি আনন্দিত হন, আল্লাহ তাআলা অনুরূপ তার চেয়ে বেশি আনন্দিত হন। কত ফজিলা! এই জন্য সময় থাকতে, বুদ্ধি আছে মাথায়, হুঁশ আছে, যখন হুঁশ থাকবে না, বিছানায় শুয়ে থাকবেন, তখন তওবা করলে কাম হবে না। এই জন্য সময় থাকতে সচেতন হন যে আমি তওবা করব, আমি এতদিন নামাজ পড়ি নাই, নামাজ পড়বো, এতদিন আমি দান করি নাই, দান করবো, এতদিন আমি ভালো কাজ করি নাই, ভালো কাজ করব, এতদিন আমি যত খারাপ কাজ করেছি, আমি এখন আর খারাপ কাজ করবো না, এখন আমি ভালো কাজ করব। এখন সব সময় ভালো কাজের দিকে এগিয়ে আসেন, ভালো কাজে সাপোর্ট করেন। আল্লাহ আপনার উপর করুণার দৃষ্টি দেবেন, রহমতের দৃষ্টি দেবেন। আল্লাহ যদি আপনার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আসে, তাহলে আপনার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। তাহলে চিন্তা করে দেখেন, তাহলে তওবা করার জন্য, আমার গুনাহ, আমার পাপ হয়েছে অনেক, তাই আমরা করি কি, শালির মাজারে চলে যাই, বাইতুল ইসলামের মাজারে চলে যাই, চট্টগ্রাম শাহ হোসেন আউলিয়ার মাজারে দৌড়ে যাই, সিলেট আল্লাহ বাবার দরবারে চলে যাই, আরো অনেক পীর আছেন, শাহজালাল আছেন, সেখানে চলে যাই, বগুড়ায় শাহ সুলতান মাজারে চলে যায়, নবীনগর ধামরাই পাঁচ পীর বাবার মাজারে তো চলে যায়, 300 ফিট বিশ্ব থেকে ল্যাংটা মাজার আছে, সেখানেও চলে যায়। সে তো ল্যাংটা পাগল, তার দরবারে চলে যায় আমরা, পীরের দরবারে যে আমরা কি করি, তারা আমাদের জন্য কি করতে পারে। আপনার তওবা সেখানে গিয়ে হবে না, কারণ আপনার জন্য সে কিছুই করতে পারবে না। আপনি সরাসরি আল্লাহর কাছে প্রার্থনা করবেন। আল্লাহর কাছে প্রার্থনা করলে কি মর্যাদা আপনার শুনুন, তওবার মাধ্যমে গুনাহ মাফ হয়, কারো মাধ্যমে বা কোনো পীরের কাছে যেতে হয় না। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারা, সূরা নিসা 110 এবং সূরা বাকারা 160 নম্বর আয়াত, ওমাই ইয়ামাল সুআন ওয়াসলাহু ওয়া বায়ানু, ওমাই ইয়ামাল সুআন, বান্দা যখন তার নফসের উপর জুলুম করেছে, বান্দা যখন পাপ কাজ করেছে, যখন কোনো বান্দা পাপ কাজ করবে, ইয়াজলিম নাফসাহু, অথবা তার নফসের উপর জুলুম করবে, জুলুম করার পর অনেক পাপ করেছে, আস্তাগফিরুল্লাহ, অনেক পাপ করার পর সেই মহাপরিচালক, ম্যানেজিং ডাইরেক্টর, সমস্ত পৃথিবীর ম্যানেজিং ডাইরেক্টর, মহাব্যবস্থাপক, মহাপরিচালক, এই আসমান জমিনের মহাপরিচালক, ম্যানেজিং ডাইরেক্টর, আল্লাহর দরবারে যখন ক্ষমা প্রার্থী হয়, আল্লাহর দরবারে যখন ক্ষমা প্রার্থী হয়, আস্তাগফিরুল্লাহ, অতঃপর আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থী হয়, সমস্ত পৃথিবীর যিনি ম্যানেজিং ডাইরেক্টর, তার কাছে ক্ষমা প্রার্থী হয়, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ইয়াজিদিল্লাহ গফুরুর রহিমা, ওই ব্যক্তির জন্য আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু হয়ে যায়। বান্দা নিজের নফসের উপর জুলুম কাজ করেছে, অনেক দুষ্কৃতি কাম করেছে, অনেক পাপ কাজ করেছে, করার পরে সেই মহাব্যবস্থাপক, মহাপরিচালক আল্লাহর দরবারে আরজি পেশ করে, ক্ষমা প্রার্থনা করে, দরখাস্ত করে, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য ক্ষমাশীল হয়ে যান, দয়ালু হয়ে যান। ইল্লাল্লাযিনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়ানু, যখন কোনো বান্দা পাপ কাজ করে এবং তওবা করে, নেক কাজ করে, ওয়া বায়ানু, এবং সংশোধিত হয়, একদিন আমি ভুল করছিলাম, আমি
আমি কত না পীরের দরবারে গিয়ে আমি প্রার্থনা করছি, আমি পীরের কাছে গিয়ে সাহায্য চাইছি, অনেক কিছু আমি পাপ করছি, আমার এসব শিরক হয়ে গেছে। ওই ব্যক্তি সংশোধন করে, নিজেকেই সংশোধিত হয়, নিজে সংশোধন হয়ে ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা আত-তাওয়াবুর রহিম। সেই মহাপরিচালক আল্লাহর দরবারে যখন ক্ষমাপ্রার্থী হয়, আল্লাহকে ওই ব্যক্তি ক্ষমাশীল এবং দয়ালু করুণাময় হিসাবে পেয়ে যায়। ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ক্ষমাশীল হয়ে যান, দয়ালু হয়ে যান। ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা করুণাময় হয়ে যান। ওই ব্যক্তির জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। কারো কাছে যাইতে হবে না, আপনাকে কোন পীরের দরবারে আপনাকে যাইতে হবে না। আমরা সূরা বাকারা এবং সূরা নিসা দুইটি আয়াত থেকে জানতে পারলাম যে আল্লাহ তওবা করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। কারো মাধ্যম ধরতে হবে না, কারো পিছে যেতে হবে না, আপনাকে আপনি সরাসরি আল্লাহর কাছে প্রার্থনা করবেন। যদি বান্দারা পাপ না করত, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতিকে ধ্বংস করে দিতেন, এমন নতুন জাতি সৃষ্টি করতেন যারা পাপ করত। পাপ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইতো, আল্লাহ তাআলা তাই করতেন। আল্লাহ তাআলা বলতেছেন হাদিসের মাধ্যমে, হাদিসে কুদসি, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ, যার হাতে আমার জীবন, তার কসম, লাউ লাম তুযনিবু, যদি তোমরা পাপ না করতে, যদি তোমরা পাপ না করতে, লাযাহাবাল্লাহু বিকুম, তোমাদেরকে আল্লাহ তাআলা অবশ্যই ধ্বংস করে দিতেন। ওয়াল্লাযা বিকওমিন, এমন জাতি সৃষ্টি করতেন ইসমিগুনা, তারা পাপ করতেন। তোমরা যদি পাপ না করতে, তাহলে আল্লাহ তাআলা এই জাতিগুলোকে ধ্বংস করে দিতেন, নতুন জাতি সৃষ্টি করতেন যারা পাপ করত। পাপ করার পরে অতবার আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থী হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়, আর আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে বান্দা পাপ করার পরে যখন অনুতপ্ত হয়, আল্লাহর খাঁটি বান্দা হিসাবে তখন চেনা যায়। আপনার সন্তান যখন কান্নাকাটি করে, খাওয়ার জন্য, ছোট বাচ্চা বুঝতে পারে না, বলতে পারে না, কথা বলতে পারে না, এই ছোট বাচ্চাটি কান্নাকাটি করে, তার মায়ে বুঝতে পারে যে বাচ্চাকে দুধ পান করাতে হবে। আর আপনার বাচ্চা যদি বড় হয়ে যদি আপনার কাছে সে কান্নাকাটি করে যে আমাকে এটা দাও, আপনি না দিয়ে পারবেন না। তা আপনি পাপ কাজ করার পরে যখন আপনি এইভাবে আল্লাহর কাছে কাঁদবেন, তখন আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কারণ ওই মুহূর্তে আপনি আল্লাহর কাছে খাসভাবে আপনি প্রার্থনা করতেছেন, অনুতপ্ত হয়েছেন যে আল্লাহ যে আমার, তিনি যে আমার রব, তিনি যে আমার ক্ষমাশীল, তিনি যে দয়ালু, এটার বাস্তব প্রমাণ তখন ওই। এই জন্য আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে বান্দা যদি পাপ না করতো তাহলে এদেরকে ধ্বংস করে দিতাম, এমন যাতে তারা পাপ করতো, আমার কাছে ক্ষমা চাইতো। তাই বলে আর কালকে থেকে বেশি করে পাপ করেন না। আবার এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্ষেপ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে এই বান্দা যদি পাপ না করতো, পাপ করার পরে বান্দা আল্লাহর কাছে কাঁদে যখন, তখন আল্লাহ খুশি হয়ে যান। অত্র হাদিসটি মুসলিম 2749, 6858, ইসলামিক সেন্টার 6768, ইসলামিক ফাউন্ডেশন 6712 নম্বর হাদিস। অত্র হাদিস এবং দুইটি আয়াত থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা জানতে পারলাম যে আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি বান্দাকে ক্ষমা করে দেন। তওবা করলে গুনাহ মাফ হয়, কোনো ব্যক্তির কাছে বা কারো মাধ্যম ধরতে হবে না। তাহলে এখন আসুন, পীরের কাছে যায়, পীর নাকি সুপারিশ করবে, আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এখন আপনি শুনুন যে আয়াতটা আপনার সবার মুখস্থ আছে, আয়াতুল কুরসি যেটাকে বলা হয়। এই আয়াত যদি আপনি পাঠ করেন, আপনার ধারে কাছে জিন, ভূত, প্রেত কেউ আসতে পারবে না। এখানে ইসমে আযম রয়েছে,
একটা কথা জানে যে সুপারিশের মালিক একমাত্র আল্লাহ। পীর ওলি বুজুর্গ নয়, এমনকি নবীও সুপারিশ করতে পারবেন আল্লাহর হুকুম ছাড়া। এই আয়াতে প্রমাণ, তার দলিল। তিনি আল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তিনি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি চিরঞ্জীব, তার কোনো ক্ষয় নেই, লয় নেই, তার কোনো মৃত্যু নেই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার কোনো তন্দ্রা নেই, নিদ্রা নেই, আল্লাহ ঘুমান না। যদি আল্লাহ ঘুমান তাহলে আরাম করেন, আয়েশ করেন, আপনি এর মধ্যে পাপ করবেন, আল্লাহ দেখবেন কিভাবে। এই জন্য আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার কোনো তন্দ্রা নেই, নিদ্রা নেই, আল্লাহ ঘুমান না, আল্লাহ আরাম আয়েশ করেন না। কিন্তু আমরা মানুষ আরাম আয়েশ করি, এই জন্য মানুষ কখনো রব হতে পারে না, আপনার জন্য কোনো উপকার আসতে পারবে না। কারণ আপনি ঘুমাবেন। পিসাব ঘুমায় না, পিসাব খায় না, চিন্তা করেন। তাহলে লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের মধ্যে যা কিছু আছে এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু তার। মানজাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে আছে তার অনুমতি ব্যতীত সুপারিশ করবে? আপনার পিসাব নাকি আপনার সুপারিশ করবে, তাই মুরিদ হয়েছেন পিসাবের। এখন বলুন, এখানে আল্লাহ তাআলা বলতেছেন কি, মানজাল্লাযী ইয়াশফাউ, কে আছে সুপারিশ করবে? ইনদাহু ইল্লা বিইজনিহি, তার অনুমতি ছাড়া, মানে আল্লাহর অনুমতি ছাড়া কে সুপারিশ করবে আপনাকে? কিয়ামতের ময়দানে এমন অবস্থা হয়ে যাবে, লোকেরা সবাই দৌড়াইবে, কোথায় আমার বন্ধু বান্ধব আছে, কোথায় আত্মীয় স্বজন আছে, যারা ঘুমের ভাড়ে আছেন ঘুমের ভাড়টা কেটে দিন, খুতবা শুনুন, কাজে লাগবে, এলান দিয়ে থাকবেন না, সোজায় বসেন। তাহলে কিয়ামতের ময়দানে সবার কাছে সবাই দৌড়াইবে, ইমাম সাহেবের কাছে যাইবে, ইমাম সাহেব আপনি তো আমাদের মসজিদের ইমাম ছিলেন, আজকে কি আপনি আমাদেরকে বাঁচাবেন? বাবা মার কাছে যাবেন, এইভাবে সবার কাছে যাবে, আদম আলাইহিস সালামের কাছে যাবে, এইভাবে সকল নবীর কাছে যাবে। কেউ স্বীকার করবে না আমরা তোমাদেরকে বাঁচাতে পারবো না, আমাদের কোনো সুপারিশ করার কোনো ক্ষমতা নেই। পরিশেষে চলে যাবে সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আল্লাহর আরশ ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশের পায়া ধরে আল্লাহর আরশের ছায়ার নিচে সিজদায় পড়ে থাকবেন, আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে থাকবেন। সহিহ মুসলিম 163 নম্বর হাদিস, সহিহ মুসলিম খণ্ড নম্বর 1 180 নম্বর হাদিসে আছে, ওই দিন আল্লাহর নবী সিজদায় পড়ে থাকবেন আরশের নিচে, আল্লাহ তাআলা যতক্ষণ ইচ্ছা তাকে রাখবেন। এটা আল্লাহর ক্ষমতা, চাইলে মুহাম্মদ সুপারিশ করতে পারবে না। আল্লাহ তাকে যতক্ষণ ইচ্ছে তাকে ওই সিজদারত অবস্থায় রাখবেন। এরপরে আল্লাহ বলবেন, মুহাম্মদ মাথা উঠাও, যা অনুমতি দেওয়া গেল। এইভাবে আবার সিজদায় পড়ে থাকবেন, এইভাবে কিছুক্ষণ সময় ওখানে যতক্ষণ ইচ্ছে ততক্ষণ রাখবেন। তারপরে আল্লাহ বলবেন, মুহাম্মদ মাথা উঠাও, এইভাবে 3 বার বলবেন, মাথা উঠাও, যাও তোমার উম্মতদেরকে বাছাই করে নিয়ে আসো। আপনি নবীর উম্মত হলে, নবীর সুন্নাহ মানেন, আপনি যে আপনার ইবাদত করেন, নবীর সুন্নাহ যদি মানেন, নবীর তরিকা মতো যদি আপনি চলেন, আপনি তো তরিকা ধরেছেন নাট রশি, আপনি তরিকা ধরেছেন এনায়েতপুরি, আপনি তরিকা ধরেছেন সরমানাই, আপনি তরিকা ধরেছেন নূরের পুতুল চাঁদপুরি বাবা মুরিদ হয়েছেন, শিক্ষক তরিকা নিয়েছেন, আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গিয়েছেন, তাহলে আপনাকে সুপারিশ করবে কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদের উম্মতকে বাছাই করে নিয়ে আসবেন। এখন দেখুন তো, এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সুপারিশ করতে না পারে, সরাসরি আল্লাহ তাআলা অনুমতি দেবেন, তারপরে সুপারিশ করবে, সুপারিশ করে তার উম্মতদেরকে বাছাই করে নিয়ে আসবেন। এমনকি হাউজে কাউসারে সবাইকে ভিড় জমাবেন, সেখানে সবাই হাউজে কাউসারের পানি পান করার জন্য যাবে। হাউজে কাউসারের পানি একবার যে ব্যক্তি পান করবে 50 বছর আর পিপাসা লাগবে না, 50 বছর অপেক্ষা করতে হবে, কিয়ামতের ময়দানে বিচার হবে। সেই দিন অনেক মানুষ ভিড় জমাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন অনেক মানুষ ভিড় জমাচ্ছে সেখানে পানি পান করার জন্য। তাদের পোশাক আশাক এইরকম আমাদের মতো, জুব্বা আছে, পাগড়ি আছে, টুপি আছে মাথায়, ভালো
ফেরেশতারা তাদেরকে লাঠিপিটা করবে, ধাক্কাইয়া তারাইয়া সেখানে বেচুরি করে ওখান থেকে সরাই দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ও ফেরেশতারা, কেন তাদেরকে তারাইয়া দাও? তারা তো আমার উম্মত। ফেরেশতারা বলবেন, ওই সময় আল্লাহ বলবে যে তোমার অনুপস্থিতিতে তারা বেদাত করেছে, শিরক করেছে, তারা নতুন নতুন তরিকা বানাইছে, নতুন নতুন তরিকা বানাইছে। আপনি যে কয়েক পীরের মুরিদ হন, সেই মূল পীর যদি আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আপনাকে চালায়, আপনাকে সঠিক পথে চালায়, তাহলে আপনি তো সেই পীরের কাছে যান, কোনো সমস্যা নেই তো। কিন্তু আপনি যে পীরের কাছে গেছেন, আপনার কাছ থেকে টাকা পয়সা, গরু, এগুলো হাতিয়ে নেওয়ার জন্য যা যা পরিকল্পনা করা লাগে, কৌশল অবলম্বন করা লাগে, তাই করে আপনার কাছে সব কিছু নিয়ে নিচ্ছে। তাহলে আমরা এখানে জানতে পারলাম সুপারিশের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর অনুমতি ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করতে পারবেন না। গত সপ্তাহে আপনারা জানতে পেরেছিলেন যে আল্লাহ রাসূল বললেন, ইয়া ফাতিমা লা উগনি আনকি, যে আমি তোমার জন্য কোনো উপকারে আসতে পারবো না। ফাতিমা, আমি তোমার জন্য কোনো উপকারে আসতে পারবো না। তোমার কোনো উপকার কবরে, আসরে, মিজানে, ফুলসিরাতে আমি কোনো উপকার করতে পারবো না। নবী হয়ে তার মেয়েকে যদি বলতে পারে আমি তোমার কোনো উপকার করতে পারবো না, তাহলে আপনার বীর কিভাবে করতে পারে? আর কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের কাছে গেছেন, সমস্ত নবীদের কাছে গেছেন, আপনার বাবা মার কাছে গেছেন, সমস্ত আলেমদের কাছে গেছেন, আপনার নেতার কাছে গেছেন, কেউ তো আপনাকে সুপারিশ করতে পারে নাই। লাস্টে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির হইতে হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়ে আছেন, তিনিও পারতেছেন না, আল্লাহ অনুমতি নেবে তারপরে সুপারিশ করবেন। তাহলে কিভাবে আপনি বলতে পারেন যে পীর আমাকে সুপারিশ করবে? দেখেন দেওয়ানবাগি বলে, তোমার মতের নিদান কালে আসিবেন মুর্শিদ গো আপনাকে নিয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এরকম সুন্দর করে সুর দেয়, মানুষ পাগল পারা হয়ে সেখানে যায়। বলে তোমার যখন মৃত্যু হবে, মৃত্যু যন্ত্রণা কমানোর জন্য, হালকা করার জন্য তোমার পীর মুর্শিদ নবীকে হাজির করবেন। এটা একটা কথা হইলো, নবীকে হাজির করতে পারবে? নবী কি এখানে হাজির হবে নাকি? একজনের মৃত্যু হবে, সেখানে নবী আসবে কেন? মালাকুল মউত আসবে, আজরাইল আসবে, সেখানে নবী আসবে কেন? আমাদের কত ভুল ধারণা। তাহলে ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম, আল্লাহ তাআলা তার জ্ঞানের সমতুল্য কেউ হতে পারবে না। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, কিন্তু আল্লাহ যাকে জ্ঞান দেন, একটু ইলম দেন, তাছাড়া আল্লাহর জ্ঞানের সমতুল্য কেউ হতে পারবে না। ওয়াসিয়া কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ, আর তার সিংহাসনটা আসমান এবং জমিন বরাবর রয়েছে। একদিন বলেছিলাম এখানে যে একটা মাছ, তার মাছের যে কাঁংসা কাটা আছে, এটা একটা আল্লাহর আরশ কুরসি পর্যন্ত চলে গেছে। জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত আল্লাহর আরশটা পুরা পৃথিবী জুড়িয়ে আছে। সুবহানাল্লাহ। তাহলে ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আল্লাহ তাআলা যে এগুলো দেখাশোনা করেন, সমস্ত পৃথিবীতে দেখাশোনা করেন, সংরক্ষণ করেন, রক্ষণাবেক্ষণ করেন, আল্লাহর কোনো ক্লান্তি আসে না, শরীর দুর্বল হয় না, আল্লাহকে আরাম করতে হয় না, আল্লাহকে আরাম আয়েশ করতে হয় না, বিশ্রাম করতে হয় না। আপনি সকাল থেকে একটা পর্যন্ত কাজ করেছেন, আপনি খাওয়ার পরে একটু বিশ্রাম করেন, কিন্তু আল্লাহকে সেটা করতে হয় না। এই জন্য তার মতো কেউ যদি হইতে চায়, আপনি তার মতো মনে করে তাকে যদি সেজদা করেন, তাহলে আপনি শিরক করেছেন। সেজদার মালিক একমাত্র আল্লাহ, আল্লাহকে সেজদা করবেন, কোন চন্দ্র শুধু কোন সৃষ্টি জীবকে সেজদা করবে না। মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি, সূরা হামিম সিজদা, সূরা সিজদা আয়াত নাম্বার 7। এখানে আল্লাহ তাআলা আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাকে সিজদা করো, যার কাছে তোমরা যাকে বলো, সে তোমার সুপারিশ করতে পারবে না। যার কাছে তোমরা যাও, সে সুপারিশ করতে পারবে না। আপনার কথা ত্যাগ করো, তোমরা তো উপদেশ কম গ্রহণ করো, তোমরা কি বুঝো না? ইত্তাখাযু আহবারাহুম রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা আল্লাহকে বাদ দিয়ে তাদের ধর্মযাজক, ধর্ম পণ্ডিত, তাদেরকে তারা কি করে? রব মানিয়ে নেয়। ইহুদি, খ্রিস্টান, অন্যান্য ধর্মের যত আছে, তাদের ধর্মপুরুষ, ধর্মযাজক, ধর্ম পণ্ডিত, তাদেরকে তারা রব বানিয়ে নেয়।
তাদের মূর্তি বানিয়ে তারা তাদেরকে সেজদা করে, তাদের কাছে তারা সকল চাওয়া পাওয়া প্রার্থনা করে। সূরা তাওবা 31 নম্বর আয়াত। কিভাবে দেখেন, এমন কি আল মাসীহ ইবনে মারিয়াম, মারিয়ামের পুত্র, তাকেও তারা বলেছে যে আল্লাহর পুত্র। তারা মারিয়াম আল্লাহর স্ত্রী, নাউজুবিল্লাহ বলে। চিন্তা করে তারা এই কথাটা বলার কারণে তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। সুবহানাহু আম্মা ইউশরিকুন, তিনি পুতু পবিত্র আল্লাহ, তিনি পুতু পবিত্র। তোমরা যার সাথে শিরক করো তিনি তাদের থেকে, তোমরা যার কাছে মাথা নত করো, যার কাছে সিজদা করো, যে পীরের দরবারে যাও, তার থেকে আল্লাহ পুতু পবিত্র। তোমরা সেখানে যাইও না, তোমরা এই শিরক করো না। ওয়াকালাত ইয়াহুদ উযাইর ইবনুল্লাহ, ইহুদিরা বলে যে উযাইর হচ্ছে আল্লাহর পুত্র। ওয়াকালাত ঈসা মাসীহ ইবনুল্লাহ, আর মারিয়ামের পুত্র ঈসা মাসীহ সে হচ্ছে আল্লাহর পুত্র, নাউজুবিল্লাহ বলে। তারা এইটাই ধারণা করে। আল্লাহ বলেন যালিকা কওলুহুম বিআফওয়াহিহিম, এটা তাদের মুখের কথার কথা মাত্র। ইউদাহিউনা ক্বালাল্লাযীনা কাফারু মিন ক্বাবল, ইতিপূর্বে যে সমস্ত কাফেররা এই কথাবার্তাগুলো বলেছিল তারা সেই কথাই বলছে। আর অথচ তাদেরকে বলা হয়েছে মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ ওয়াহিদান লা ইলাহা ইল্লা হুয়া, তাদেরকে বলা হয়েছিল, আদেশ করা হয়েছিল তোমরা একমাত্র সেই মাবুদের ইবাদত করো, যে মাবুদ ব্যতীত কোনো ইলাহ নেই, কোনো উপাস্য নেই, একমাত্র আল্লাহকেই তোমরা সিজদা করো, অন্য কারো কাছে সিজদা করো না। মানে একটা জিনিস উযাইরকে, ঈসা সম্পর্কে জানি, কিন্তু অনেকে হয়তো এই উযাইর সম্পর্কে আমরা জানি না যে উযাইরটা কে। উযাইরকে জানেন, বখতে নসর এক বাদশা ছিল বাইতুল মুকাদ্দাস জেরুজালেম প্যালেস্টাইন। এখন বর্তমানে যেমন এই ইসরায়েল যুদ্ধ করে শেষ করে দিচ্ছে, ঠিক অনুরূপভাবে এক সময় বখতে নাসর এই বাদশা করছিল কি, মুসলমানদেরকে একদম তাদের বাড়ি ঘর সহ একদম মাটির সাথে মিশিয়ে দিয়েছিল, মানুষগুলোকে শেষ করে দিয়ে তাদের বাড়ি ঘরগুলোকে ভেঙে দিয়েছিল। তো উযাইর উঠে পিঠে চড়ে অন্য রাষ্ট্রটি মিশর থেকে চলে আসছে এখানে, এসে দেখে যে এখানে তো কোনো বাড়ি ঘরও নেই, সবগুলো শেষ করে দিয়েছে। কি অবস্থা, মানুষও নেই। ওখানে তিনি উঠ থেকে নামলেন, নামানোর পরে এই মানুষকে মৃত্যু যন্ত্রণা কেমন এবং মৃত্যুটা কেমন, মৃত্যুর পরে কি হবে এটা বোঝানোর জন্য উযাইরের সেখানে মৃত্যু ঘটিয়ে দিলেন আল্লাহ তাআলা, মৃত্যু ঘটিয়ে দিলেন। এরপরে 100 বছর হয়ে গেল তার মৃত্যু হওয়ার, 100 বছর পরে তাকে জীবিত করেছেন। সে দেখেছে যে আমার হাতটা প্রসেসরে গেছে, তার হাত তার জীবিত হয়ে যায়, তার হাত আগের মতো হয়ে যাচ্ছে। সে দেখেছে সরাসরি যে উটটা, যেমন তার যে উটটা আছে, এই উটটা তো হাড় হাড্ডি বেড়ে গিয়েছে, শুধু হাড় হাড্ডি শুধু পড়ে পড়ে রয়েছে। সে নিজের সশব্দে দেখেছে যে উটটাও আস্তে 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 জীবিত হয়ে গেল। যে আমাকেও আল্লাহ তাআলা এইভাবে, উযাইরকে আল্লাহ তাআলা কি করলেন, এইভাবে মৃত্যু থেকে 100 বছর পরে জীবিত করে দেখাইলেন যে কিয়ামতের ময়দানে তোমরা এইভাবে বিচারের মাঠে হাজির হবে। এই যে দেখেন ইহুদি খ্রিস্টান, ইহুদিরা এটাকে কেন্দ্র করে বলেছেন যে 100 বছর পরে তাকে জীবিত করা হয়েছে, তাই তারা বলে উযাইর আল্লাহর পুত্র। আল্লাহর পুত্র দেখে এই জন্য 100 বছর পরে জীবিত হয়ে আসছে, নাউজুবিল্লাহ বলে। তাই উযাইর সম্পর্কে আপনারা জানেন, আর মরিয়ম সম্পর্কে, তার ছেলে ঈসা মসীহ সম্পর্কে আপনারা অনেকে জানেন। আমি একটু ইঙ্গিত দিলাম এখানে আর কি। যাই হোক, জমিন ভর্তি যদি কোনো ব্যক্তি পাপ কাজ করে আসে আর আল্লাহর কাছে ক্ষমা চায়, একটা হাদিস আসতেছে আনাস থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বলেন যে জমিন ভর্তি যদি কোনো ব্যক্তি পাপ কাজ করে আসে আর আমার কাছে ক্ষমা চায়, আমি ক্ষমা করে দেব, কিন্তু সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআন, তোমরা যদি আমার সাথে শিরক করে না থাকো, জমিন ভর্তি পাপ আমি ক্ষমা করব, আর যদি আমার সাথে শিরক না করে থাকো আমি ক্ষমা করে দেব, কিন্তু শিরক ক্ষমা করব না। এজন্য আল্লাহ তাআলার, আমরা আল্লাহকে সিজদা করব, অন্য কোনো পীর, ওলি, গাউস, কুতুব বা কোনো ব্যক্তির কাছে আমরা মাথা নত করবো না, কোনো গাছ, কোনো পাথরকে আমরা পূজা করব না, কোনো মানুষ, গাছ, পাথর কোনোভাবে এখানে বরকত আবার হাসিল হবে, কোনো বরকত হাসিলের উদ্দেশ্যে আপনি পীরের দরবারে যাবেন, কখনো যাবেন না। যদি এদিকে কোনো গিয়ে থাকে এখন থেকে তওবা করবে, আল্লাহ তাআলা মাফ করে দেবে, ক্ষমা করে দেবে। এজন্য মেইন কথা হলো যে তওবা করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেবে, সমস্ত গুনাহ মাফ করে দেবে। কিন্তু আপনি যদি শিরক গুনাহ করে থাকেন এই গুনাহ মাফ করবে না। শিরক গুনাহ তওবা করলে মাফ করা হবে, কিন্তু কিয়ামতের ময়দানে, দুনিয়াতে যদি আপনি তওবা না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তো তওবা করলে, সে তওবা করলে তার হবে না, সেই সুযোগ নেই। এমনকি কিয়ামতের যে প্রধান একটা আলামত আছে, পশ্চিম পাশে সূর্য উঠবে, এতদিন সূর্য এইদিকে উঠে আর এইদিকে যায়, হঠাৎ করে সূর্যকে বলবে তুমি এইদিকেই থাকো, পশ্চিম দিকে সূর্য উদিত হবে, ওই সময় তওবার দরজা বন্ধ হয়ে যাবে,
দাব্বাতুল আরক একটা বিশাল একটা প্রাণী, হাতির চেয়ে বড় একটা প্রাণী বের হবে। এই প্রাণী সবার কপালে লিখে দেবে, এ হলো কাফের, এ হলো ইমানদার, এ হলো কাফের, এ হলো ইমানদার, কপালে লিখে দেবে। ওই দিন তওবা কবুল আর হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।